কার জন্য আজকের এই আয়োজন, চলুন আজকে এটাই শেয়ার করছি আপনাদের সাথে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? কে কোথা থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করছি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনি যদি আমার ফেসবুক পেজে আজকে নতুন হয়ে থাকেন, একটা ফলো করে কমেন্ট করে পাশে থাকবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করছি নতুন একটি চ্যানেল খুলেছি, আপনাদের সহযোগিতায় অনেক দূর এগিয়ে যেতে চাই। আর আজকে আমার রান্নাবান্না ছিল গতকাল রাতে দুধ চিতই পিঠায় ভিজিয়ে রেখেছিলাম। এটা হচ্ছে তারপরে হচ্ছে সকালে নাস্তা করব আর কি। প্রথমে মিঠাই দিয়ে জাল দিয়ে তারপরে দুপুর থেকে দুধ এরকম দিয়ে দিয়েছি। আর এটা সকালের নাস্তা। দুপুরের আয়োজনে করব হচ্ছে পোলাও, রোস্ট, ইলিশ মাছের ঝোল। তো পুরো ভিডিওটির পাশেই থাকবেন, সাথে থাকবেন আশা করছি। আমি হচ্ছে রোস্ট রান্না করব, এই জন্য মুরগির পিসগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে আমি এখানে লেবুর রস অ্যাড করে দিচ্ছিলাম। এরপর হচ্ছে লবণ দিয়ে আমি ভালো করে মেখে রেখে দিয়েছিলাম 30 মিনিটের জন্য। তারপর হচ্ছে আমি এখন ভাজতে চলে গেলাম। ওই দিন আমাদের গ্যাসে এত প্রবলেম করছিল, মানে চুলার জাল আমি হাই হিটে রান্নাই করতে পারছিলাম না কিছু। তো এই দিকে হচ্ছে আমি টোটাল সব প্রসেসগুলো ভিডিও ক্লিপ ঠিক মতো নিতে পারি নাই। এক হাতে রান্না প্লাস ভিডিও আসলে অনেক কষ্ট হয়ে যায়। যারা রেসিপির ভিডিও করে তারা অনেক কষ্ট করে। তো আমার মাছও রান্না হয়ে গেছে। আর হচ্ছে এটা পোলাওর জন্য চাল ভেজে নিচ্ছিলাম। আজকে পোলাওতে আমি হচ্ছে মটরশুঁটি, গাজর কুচি অ্যাড করেছি প্রথমবার। এর আগে কখনো আমি এরকম মানে গাজরটা অ্যাড করি নাই আর কি, মটরশুঁটি অ্যাড করেছিলাম এর আগে। তো এই সময় আমার মনে হচ্ছে চুলার জালটা একটু হাই হিটে করতে পারলে আমার ভালো লাগতো, কিন্তু এত কম আঁচে রান্না করতে হচ্ছিল গ্যাসের প্রবলেমের কারণে। আর পোলাওটাও একটু নরম হয়ে গিয়েছিল এই জন্য। তো এক চুলায় রোস্ট আর এক চুলায় হচ্ছে পোলাও দিয়ে দিয়েছি। এখন হচ্ছে গাজরের কুচি অ্যাড করে দিচ্ছি। রোস্ট হচ্ছে প্রায় হয়ে গেছে। আজকে রোস্টে আমি হচ্ছে পেঁয়াজ বেরেস্তা, টমেটো, টক দই সব একসাথে ব্লেন্ড করে ইউজ করেছিলাম। তো আমার কাছে মনে হয়েছে যে একদম বিয়েবাড়ি রোস্টের মধ্যে হয়েছে কালারটা, প্লাস খেতেও। আপনাদের কাছে কেমন লাগলো দেখতে জানাবেন কিন্তু। আপনাদের একটি কমেন্ট আমাকে কাজ করার আরও আগ্রহ বাড়িয়ে দেয়। তো আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।